ধরুন আপনার কাছে এমন একটা অত্যাধুনিক কারখানা আছে যেটা বাইরের কোনো বিদ্যুৎ ছাড়াই শুধুমাত্র সূর্যের আলোতে চলে। শুনতে একদম সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা প্রকৃতির ঠিক এরকমই একটি বিস্ময়কর জাদুকরী কৌশল খুব সহজে বুঝতে যাচ্ছি। আমাদের চারপাশের সবুজ গাছপালা প্রতিদিন নিঃশব্দে যে কাজটা করে যাচ্ছে, অর্থাৎ সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, সেটাই আজ আমরা একদম পরিষ্কার করে ফেলব। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা মানবজাতির বড় বড় বিজ্ঞানীরা বা ইঞ্জিনিয়াররা যেসব সৌর প্রযুক্তি নিয়ে কেবল স্বপ্ন দেখেন, একটা সাধারণ পাতা কিভাবে কোনোরকম শব্দ না করেই ঠিক সেই কাজটা করে ফেলে? মানে অদৃশ্য সূর্যালোককে ঠিক কিভাবে তারা একদম বাস্তব দৈহিক জ্বালানিতে রূপান্তর করে। চলুন আজ এই মৌলিক প্রশ্নের উত্তরটাই খুঁজি। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য পাতার ভেতরের ক্লোরোপ্লাস্টকে আমরা জীববিজ্ঞানের বইয়ের কোনো বোরিং ছবি হিসাবে ভাবব না। বরং চলুন এটিকে কল্পনা করি একটা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন আণবিক ক্ষণিক সৌরচালিত কারখানা বা সোলার ফ্যাক্টরি হিসেবে। যে কোনো কারখানার মতোই আমাদের এই আণবিক ক্ষণিক কারখানায় বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে। এখানে কারখানার মেশিন চালানোর বিদ্যুৎ বা শক্তি হল সূর্যালোক, আর কাঁচামাল হিসেবে আসে পানি। এই কারখানায় মূলত চমৎকার দুটো জিনিস উৎপাদিত হয়। একটি হলো এটিপি, যাকে আমরা সম্পূর্ণ চার্জ করা রিচার্জেবল ব্যাটারি বলতে পারি, আর অন্যটি হলো এনএডিপিএইচ, যা মূলত উচ্চ শক্তির জ্বালানি বহনকারী একটি বিশেষ ডেলিভারি ট্রাক। সামনের পুরো অ্যাসেম্বলি লাইনে হাঁটার সময় এই নামগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। কারখানার মেশিনগুলো চালু করার আগে চলুন দুটো বৈজ্ঞানিক শব্দের সহজ অর্থ জেনে নিই। যখনই ফটোলাইসিস শব্দটা আসবে তখন ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এখানে ফটো মানে আলো, আর লাইসিস মানে ভেঙে ফেলা। অর্থাৎ সৌরশক্তি যখন একটা লেজারের মতো কাজ করে, পানির অণুকে টুকরো টুকরো করে কেটে ফেলে, সেটাই হলো ফটোলাইসিস। একইভাবে ফটোফসফোরাইলেশন শব্দটা শুনতে অনেক বড় মনে হলেও কাজটা খুবই সোজা। আমাদের সেই সোলার কারখানা যখন সূর্যালোক ব্যবহার করে ফসফেটের ছোট ছোট টুকরো জোড়া লাগিয়ে এটিপি ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে ফেলে, বিজ্ঞানীদের ভাষায় সেটাই হলো ফটোফসফোরাইলেশন। তো চলুন কারখানার প্রথম মেশিনটার দিকে তাকাই। পানি ভেঙে ফেলা বা ফটো সিস্টেম 2তে ফটোলাইসিস প্রক্রিয়া। এখানে দারুণ একটা ব্যাপার ঘটে। সূর্যের আলো সরাসরি এই প্রথম মেশিনে আঘাত করে। এই প্রচণ্ড শক্তিতে পানির অণু ভেঙে যায়, আর তার ভেতর থেকে ইলেকট্রন সংগ্রহ করে কারখানার কনভেয়ার বেল্টে তুলে দেয়া হয়। মজার ব্যাপার হলো, এই ভাঙে সময় খুব স্বাভাবিকভাবেই উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস বাতাসে বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই সেই অক্সিজেন যা আমরা প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বেঁচে আছি। ইলেকট্রন তো পাওয়া গেল, এবার আমাদের মূল অ্যাসেম্বলি লাইন, অর্থাৎ অচক্রীয় বা নন সাইক্লিক পথ। ইলেকট্রনগুলো যখন কনভেয়ার বেল্টে উঠে পড়ে, আসল ম্যাজিক শুরু হয় তখন। ফটোসিস্টেম 2 থেকে যাত্রা শুরু করে এরা যখন সামনের দিকে ছুটতে থাকে, সেই প্রবাহের শক্তি দিয়ে চমৎকারভাবে আমাদের এটিপি ব্যাটারিগুলো চার্জ হতে থাকে। এরপর ইলেকট্রনগুলো গিয়ে পৌঁছায় দ্বিতীয় মেশিনে, মানে ফটোসিস্টেম 1-এ। সবশেষে কারখানার বাইরে পাঠানোর জন্য এদেরকে এনএডিপিএইচ নামের সেই স্পেশাল ডেলিভারি ট্রাকে তুলে দেওয়া হয়। এখন মনে প্রশ্ন আসতে পারে, একে অচক্রীয় বা নন সাইক্লিক কেন বলা হচ্ছে? কারণটা খুবই সরল। একবার কোনো ইলেকট্রন পানির অণু থেকে বের হয়ে ডেলিভারি ট্রাকে লোড হয়ে গেলে সে আর কখনোই কারখানায় ফেরে না। এটা অনেকটা একমুখী রাস্তার মতো, পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এবার চলুন কারখানার একটা এমার্জেন্সি ব্যবস্থা দেখি, ব্যাকআপ লুপ বা চক্রীয় ফটোফসফোরাইলেশন। ধরুন কারখানায় হঠাৎ করে অনেক জ্বালানি ট্রাক প্রস্তুত হয়ে আছে, কিন্তু ব্যাটারির বড্ড অভাব দেখা দিয়েছে। তখন এই ব্যাকআপ লুপ চালু হয়। এখানে কারখানাটি পানি ভাঙার প্রথম মেশিনটাকে পুরোপুরি বাইপাস করে যায়। সূর্যের আলো সরাসরি ফটোসিস্টেম 1-এ পড়ে, আর সেখান থেকে বের হওয়া ইলেকট্রনগুলো গোল গোল ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে। এক ফোঁটা পানি খরচ না করেই ঘূর্ণনের ফলে একচেটিয়াভাবে শুধুমাত্র প্রচুর পরিমাণে এটিপি ব্যাটারি তৈরি হতে থাকে। তাহলে দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা চোখের সামনে একদম পরিষ্কার। অচক্রীয় পথে দুটো মেশিনই লাগে, পানি লাগে এবং অক্সিজেন তৈরি হয়। আর চক্রীয় বা ইমার্জেন্সি ব্যাকআপ পথে কেবল একটা মেশিন লাগে, সেখানে পানির কোনো প্রয়োজন নেই, কোনো অক্সিজেনও উৎপন্ন হয় না, শুধু ধুমধাম ব্যাটারি বা এটিপি তৈরি হতে থাকে। এতক্ষণ তো কারখানার গল্প শুনলাম, এবার চলুন বৈজ্ঞানিক সারসংক্ষেপ বা মূল ব্লুপ্রিন্টটা একটু মিলিয়ে দেখি। পাঠ্য বইয়ের একদম খাঁটি সংজ্ঞাটা হলো ঠিক এরকম। খেয়াল করে দেখুন, এই লাইনটা কিন্তু শুরুর দিকে একদম ভিনদেশী ভাষার মতো খটমটে লাগছিল, কিন্তু এখন এই যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, মানে আমাদের সেই ব্যাটারি আর ট্রাক তৈরি করা, ব্যাপারটা পুরোপুরি অর্থপূর্ণ আর লজিক্যাল মনে হচ্ছে, তাই না? আজকের এই চমৎকার বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই।
সারাদিন ধরে সৌর মেশিনগুলো তো তাদের কাজ একদম নিখুঁতভাবে করল, প্রচুর ব্যাটারি আর জ্বালানি জমালো। কিন্তু সূর্য যখন ডুবে যায়, ঘুটঘুটে অন্ধকারে এই জমানো শক্তিগুলো নিয়ে পাতার ভেতরে আসলে কি ঘটনা ঘটে? দিনের বেলায় তৈরি হওয়া এই শক্তি দিয়ে রাতে ঠিক কি তৈরি হয়? সেই রোমাঞ্চকর উত্তরের খোঁজে আমাদের পরবর্তী আলোচনায় চোখ রাখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।